প্রতি বছরই কিন্তু মুন্সিগঞ্জে পদ্মা ভাঙনে আক্রান্ত হয় নদী তীরবর্তী গ্রামের বাসিন্দারা। এই বছরও কিন্তু আসলে পদ্মা গ্রাম ভাঙনে কিন্তু আক্রান্ত হয়েছে মুন্সিগঞ্জের বেশ কিছু এলাকা। বিশেষ করে মুন্সিগঞ্জ সদরের যে বাংলা বাজার ইউনিয়নের যে শম্ভু হালদারকান্দি এলাকাতে আমরা রয়েছি, এখানে কিন্তু এখন পর্যন্ত প্রায় ১০ থেকে ১২টি বসতঘর ভেঙে কিন্তু সরিয়ে নিয়েছেন এখানকার ক্ষতিগ্রস্তরা। মাত্র দুদিনের ব্যবধানে কিন্তু এই এলাকার প্রায় অন্তত ৭ থেকে ৮টি বসত বাড়ির আসলে যে বসত ভিটে রয়েছে সেটি কিন্তু আসলে ভেঙে নদী গর্ভে বিলীন হয়েছে। অন্যদিক থেকে কিন্তু মুন্সিগঞ্জের দিঘির পাড় যে সে এলাকাটি রয়েছে টঙ্গিবাড়ি উপজেলার, সেখানেও কিন্তু দেখেছি আমরা একটি বাণিজ্যিক এলাকাতে প্রচুর পদ্মার ভাঙন দেখা দিয়েছে। অন্যদিক থেকে মুন্সিগঞ্জের লোহজংয়ে কিন্তু নওপাড়া, বড় নওপাড়া এলাকাতে পদ্মার ভাঙন দেখা দিয়েছে এবং দিঘির পাড় এলাকার যে কান্দারবাড়ি এলাকা রয়েছে সেখানেও কিন্তু আসলে পদ্মার ভাঙন দেখা দিয়েছে। তবে সেই সব জায়গায় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আপৎকালীন জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হলেও সবচাইতে হতাশার বিষয় হচ্ছে সদরের বাংলা বাজার এলাকাতে কিন্তু এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়নি। এতে করে স্থানীয়দের মধ্যে এক ধরনের আর্তনাদ আর কিন্তু হতাশা তাদের চোখে মুখে এখন দেখা যাচ্ছে। তারা বলছেন গতকাল রাতেও তারা যে বসত ঘরটিকে পরিবারের স্বজন এবং সদস্যদের নিয়ে যে বসত ঘরে থেকেছেন, সেই বসত ঘরটি কিন্তু মাত্র একদিনের ব্যবধানে ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছে, যাতে করে কিন্তু খোলা আকাশের নিচে এখন দিন কাটছে তাদের। এতে করে কিন্তু পানি উন্নয়ন বোর্ড কিংবা স্থানীয় প্রশাসন কিংবা জনপ্রতিনিধি কেউই তাদের খোঁজ খবর রাখেনি বলে কিন্তু তারা অভিযোগ করেছেন। তাই দ্রুত ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন তারা। জি, শুভ ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভ ঘোষ, জানাচ্ছিলেন পদ্মার তীরের যে ভাঙনের তীব্রতা সেটি সম্বন্ধে তিনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন।